প্রিয় দর্শক, ম্যাচ রিভিউ অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের যে এশিয়া কাপ টি-20 টুর্নামেন্ট হচ্ছে তার উপর আমাদের আজকের আলোচনা। আমরা আগের দু সেগমেন্টে বাংলাদেশের খেলা, বর্তমান টি-20 বিপিএল এবং বিশ্ব ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের টিমের দিকে আমরা একটু দৃষ্টি নিবদ্ধ করবো। এখন আমরা যদি ফুটবল খেলা দেখি, ফুটবল খেলায় কিন্তু একটা জিনিস আছে, কোচ খেলার আগে তার দায়িত্ব শেষ করে খেলার মধ্যে আর কিছু নেই। আর কতক্ষণের খেলা? 90 মিনিটের খেলা। ক্রিকেটে কিন্তু 3 ফরম্যাটে, কোনো সময় দেখা যাচ্ছে 3 ঘন্টা, কোনো সময় 6 ঘন্টা, কোনো সময় 5 দিনের খেলা। সুতরাং এখানে কিন্তু শুধুমাত্র কোচের বাহিরের অবস্থান নয়, ফিজিশিয়ানের ব্যাপার আছে, কম্পিউটার অ্যানালিসিসের ব্যাপার আছে, মাঠে বিভিন্ন ইঙ্গিত দিতে হয়, অধিনায়ক মাঠের বাহির থেকেও খেলা নিয়ন্ত্রণ করে, ইত্যাদি বিষয় আছে। আমি এখন বাংলাদেশ টিমের যে বর্তমান অবস্থান, এই অবস্থান আলোচনা নিয়ে আমার 2 মেহমানের কাছে আছে। প্রথমে আমি যাচ্ছি তারেকের কাছে। বাংলাদেশের বর্তমানে যে টিমটা আছে, এই টিমটার কেমিস্ট্রিটা কেমন, এই জিনিসটা জানতে চাচ্ছি। এই যে আমি একটু আগে আরেকটা আলোচনা সূত্রে বলতাম যে বাংলাদেশ যে এখন যে টিমটা, এটা একটা কিন্তু আমি অনেক দিন ধরে বিভিন্ন প্লেয়ার একসাথে আছে। তো আমি যেটা বলি, আপনি যেটা বললেন কেমিস্ট্রি বা বন্ডিং, সেটা কিন্তু বর্তমান টিমটার মধ্যে খুবই ভালো। আর তার আরেকটা কারণ আছে, আমাদের যে বর্তমান ক্যাপ্টেন মাশরাফি, তার একটা মানে সে, আমরা একটু আগে আলাপ করতেছিলাম, হি ইজ প্লেইং এ ফাদার ফিগার রোল ইন দ্য হোল টিম। তো আর আমাদের আরো সৌভাগ্য যে আমরা এই সময় এই টিমে সাকিবের মতো একজন বিশ্বমানের অলরাউন্ডার, বিশেষের অলরাউন্ডার আমরা পাইছি, তামিমের মতো বিশ্বমানের ওপেনার আছে, মুশফিকুর রহিম, অনেক অভিজ্ঞ উইকেট কিপার কাম ব্যাটসম্যান, সাবেক অধিনায়ক। সো নাসির হোসেন, হ্যাঁ, টি-20 টিমে বা ওয়ানডে টিমে, এটা আসলে মানে কম্বিনেশন অফ জুনিয়র এন্ড সিনিয়র। কিন্তু আমাদের যেটা হচ্ছে, মানে আপনি যদি বন্ডিং বলেন, কেমিস্ট্রি বলেন, ইটস এ ভেরি গুড কম্বিনেশন। 50 ওভারের খেলায় আমরা তার মানে অতি সম্প্রতি আমরা তার ফলাফলগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, টেস্ট ক্রিকেট আর টি-20তে আমরা এখনো সেই সাফল্যটা এখনো পাচ্ছি না। কারণ হচ্ছে আমরা টি-20তে এখন আমরা আমাদের টিমটা মানে সঠিক যে কম্বিনেশনটা, সেটা আমরা এখনো ঠিক করে উঠতে পারিনি। এটা আমরা কেন, আমি তো দেখতেছি অস্ট্রেলিয়ার মতো টিমও তারা দে ডোন্ট নো, নিউজিল্যান্ডের মতো টিম তারা জানে না তাদের টি-20 সেরা টিম কোনটা। তো যেটা হয় কি, মানে টি-20তে আমি যেটা বিশ্বাস করি আমার ক্ষুদ্র ক্রিকেট বুদ্ধি থেকে, যে আপনার 50 ওভারের খেলা আপনার এক ধরনের টিম কম্বিনেশন থাকা উচিত, টি-20তে আপনার আরেক ধরনের টিম কম্বিনেশন থাকা উচিত। টি-20তে খেলাটাতে একজন বোলার 4 ওভার বোলিং করতে পারে, একজন ব্যাটসম্যান খুব বেশি বল খেলতে পারে না। তো আমার মতে হয় মানে টি-20তে হওয়া উচিত, যদি একটা টিমে একজন বিশ্বমানের অলরাউন্ডার থাকে, আমাদের টিমে যেটা আছে সাকিব আল হাসান, আমরা ওই জায়গাটাতে আমরা অনেক সৌভাগ্যবান। যখন খেলবে তারা মানে একবারে জেনুইন বোলার যারা মানে খেলার গতি প্রকৃতি পাল্টা দিতে পারে। যেমন আমাদের এখন মুস্তাফিজ, মাশরাফি, তাসকিন এরা খেলতেছে, এবং উপরে যারা ব্যাটসম্যান, প্রপার ব্যাটসম্যান খেলতে হবে যারা, এবং টি-20তে প্রপার ব্যাটসম্যান আমি বলতে বলেছি। হ্যাঁ, ওপেনার যেমন তামিম, আমাদের সৌভাগ্য, তামিম যে কোনো ফরম্যাটেই মাশাআল্লাহ খুব ভালো খেলে। তো আমাদের সাব্বিরের মতো প্লেয়ার আছে। আর আমরা যদি নাসিরকে কোনোভাবে যদি টিমে অ্যাকোমোডেট করতে পারতাম এই টিমে, আমি জানি না কেন সেটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট করতেছে না, নাসিরকে যদি কোনোভাবে অ্যাকোমোডেট করা যেত, তো আমরা আরেকটা বিশ্বমানের দ্য ফিনিশার যেটা বলে, আমরা সেই ফিনিশারটা পেতাম। আমাদের বোলিং বৈচিত্র্য, মাহমুদুল্লাহর মতো সেও বোলিং করতে পারে ভালো। তো এখনকার যে কেমিস্ট্রি, এই টিমটা থেকে কিন্তু আমরা যদি টি-20তে আমাদের সেরাটা বের করে আনতে পারি, আমরা কিন্তু অনেক দূর যেতে পারবো। ওয়ানডেতে আমরা যেরকম 50 ওভারের খেলা যেরকম সাফল্য পেয়েছি, আশাবাদী। আমি সাবেকের যাওয়ার একটা কল আছে, তার কল নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা বলেন প্লিজ। Speaking English, you can speak to you? Please. Yeah. I'm saying, you know, Bangladesh and Pakistani, India and Sri Lanka live in this country, and nobody showing, no channel showing Asia Cup. And this is we understand, yeah. Everybody leave this country and now can't watch the Asia Cup, yeah. The big match, 5 people players, 5 teams are playing Asia Cup, yeah. And no channel showing in UK, and you can't watch Asia Cup. I totally agree with you. You understand? Everybody leave this country, and Asia, Bangladesh, Sri Lankan, Pakistani, Indian, and no you can watch the live channel there. I totally understand. And this is no good to me. I do agree with you. But you have to understand the copyright and the TV right and sponsorship, all those issues, and the main issue is money. I'll address it, but unfortunately we'll address it in Bengali. আমি সাব্বিরের কাছে আসছি, আমরা এই বিষয়টা আলোচনা করে ফেলেছি অলরেডি। আমরা যদি এখন কোচ, টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটার সাথে টিমের যে সমন্বয়, সেটা নিয়ে আলোচনা করি প্লিজ। এখন তারেক ভাই যেটা বললো যে আসলে বাংলাদেশের কারেন্ট স্ট্যাটাসটা এখন এরকম একটা পর্যায়ে আছে যে মাশরাফি টিমটাকে ফর্ম করেছে অনেক সুন্দরভাবে, আর টিমের এক্সপেরিয়েন্স প্লেয়ার যারা আছে এবং নতুন যারা এসছে, কম্বিনেশনটা খুব ভালো।
সিনিয়ররা জুনিয়রদেরকে ওয়েলকাম করছে এবং জুনিয়ররা খুব ভালো অ্যাডাপ্ট করে নিচ্ছে টিমের সঙ্গে। যেমন মিথুন প্রথম ম্যাচে রান করতে পারেনি, সেকেন্ড ম্যাচে রান করেছে, বাট এটা কোয়াইট অবভিয়াস তামিম ব্যাক করলে মিথুনকে জায়গা ছেড়ে দিতে হবে। কিন্তু যেটা হয় যে বাংলাদেশের একটা, যেটা আসলে হিউম্যান কালচার, ক্রিকেটের কালচার বললেও ভুল হবে, যে প্রত্যেকটা মানুষের একটা পছন্দ আছে। স্যামসাং, আইফোন দুটোই ভালো ফোন, আপনি হয়তো স্যামসাং ইউজ করেন, আমি হয়তো আইফোন ইউজ করি। তো সেম ওয়েতে কোচ দেখা যায় যে সাব্বির এবং নাসিরের একটা কম্পিটিশন এবং কম্প্যারিজন ছিল একটা সময়। সাব্বির পরে টিমে আসছে, নাসির আগে টিমে আসছে। তো কোচের হয়তো একটা অ্যাডামেন্টস ছিল যে সে সাব্বিরকে আগে এস্টাবলিশ করবে। সাব্বির ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, ওয়েল এস্টাবলিশড, এবং একই জায়গায় ওরা ব্যাটিং করে দুজনে। সাব্বির কিন্তু ইজ এ গুড বোলার, হি ইজ এ গুড স্পিনার অ্যাজ ওয়েল। তো নাসিরকে কেন খেলাচ্ছেন, ইটস এ মিস্ট্রি। কেন নাসির খেলতেছে না? কারণ নাসির ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, নট ইভেন এশিয়া, নট ইভেন ইন বাংলাদেশ, ইন দ্য ওয়ার্ল্ড, এবং ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার। যেমন আমি যেখানে বলছি যে তাসকিনের 4 ওভার যেটা বল করছে, সেই তাসকিনের 4 ওভার বাংলাদেশ দেখা যাচ্ছে যে তারেক ভাই যেটা বললো একদম আলোচনার শুরুতে, যে ওপেনিং বা টপ অর্ডার খুব ইজি কলাপস করে যাচ্ছে, তারপরে মিডল কলাপস করে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানরা হাত খুলে কখন খেলতে পারবে? যখন পিছনে রিয়াদ, নাসির এরকম ব্যাটসম্যানরা থেকে যাবে। তো আমার যদি একটা অ্যাডিশনাল ব্যাটসম্যান থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে রিয়াদের উপর প্রেশারটা কম থাকে। রিয়াদ কিন্তু যে যখন নামে 30 বলে 30 করার মতো একটা সিচুয়েশন হয়ে যায়, 30 বলে 60 করতে গেলে কিন্তু পিছনে একটা ব্যাটসম্যান লাগে। তো সেই ক্ষেত্রে সেই জায়গায় যদি নাসির, মাশরাফির আগে যদি নাসির আসে ব্যাটিং অর্ডারে, তাহলে কি হয়? বাংলাদেশের ব্যাটিং অর্ডার অনেক স্ট্রং হয়। তো এটা একটা ইস্যু। আর আপনি এই এক্সাম্পল থেকে বুঝতে পারবেন যে ক্রিকেট বোর্ডের সঙ্গে যে টিমের কোচের সঙ্গে যে একটা কোচের যে ফ্রিডমটা, আজকে পাপন ভাই চাচ্ছে নাসির খেলুক, কিন্তু পাপন ভাই কিন্তু কোচকে ফোর্স করতেছে না। তো ইটস এ গুড প্র্যাকটিস। আমি মনে করি যে বাংলাদেশের কোচ একজন এসছে, হাতুরু সিং ইজ এ গ্রেট কোচ, অনেক ভালো কোচ, রেজাল্টও দিয়েছে, ওয়ার্ল্ড কাপের রেজাল্ট দিয়েছে, এই রিসেন্ট ওয়ানডে গুলোর রেজাল্ট পেয়েছেন। কিন্তু আমি যেটা অ্যাটেনশন ড্র করতে চাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর ওই কালচারে নেই যে কোচকে তারা ফোর্স করবে। কোচ কিন্তু ফ্রিডম নিয়ে কাজ করতেছে। আর একটা কোচ তখনই ফ্রিডম নিয়ে কাজ করে যখন সে রেজাল্ট দিতে পারে। সো এখানে এই জিনিসটা ইটস এ গুড প্র্যাকটিস। বাট আমি মনে করি যে অবশ্যই অনেক উন্নতি হয়েছে, বাট দেয়ার আর মেনি আদার এরিয়াস ওয়্যার উই ক্যান স্টিল মেক প্রোগ্রেস। আমি একটা জিনিস বলবো যে আমি পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কার বোর্ড আর বাংলাদেশের বোর্ড দেখি, বাংলাদেশের বোর্ডটা অনেক ম্যাচিওর এবং স্টেবল। না, এখানে বিষয় হচ্ছে কি নাসিদ ভাই, যে আমাদের যেটা হচ্ছে, আমাদের ক্রিকেট লিগ কয়টা হচ্ছে? একটু আগে আপনি বললেন যে রাজধানী কেন্দ্রিক। রাজধানীতে কর্পোরেট লিগ হচ্ছে, রাজধানীতে প্রিমিয়ার লিগ হচ্ছে, ন্যাশনাল লিগটা একমাত্র 5টা জায়গায় হচ্ছে। তাও আপনার ম্যাক্সিমাম খেলা ঢাকা চিটাগাং এবং এই ফতুল্লার ইয়েতে হচ্ছে। এই এটা বড় কথা না, পাকিস্তানের কোনো লিগে হয় না, তারপর ওদের বোর্ড নিয়ে মারামারি। কিন্তু আমি বলছি যে বোর্ডটা ঠিক আছে, এটা একটা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ। ক্রিকেট বোর্ডের অ্যাক্টিভিটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ইন্ডিয়া যদি দেখেন, রঞ্জি 19টা টিম, ঠিক আছে, এখানে একটা স্টেটে 10টা-12টা টিম থাকে, স্টেট লিগ হয়, স্টেট লিগ থেকে তারপরে স্টেটের একটা টিম হয়। যেন ওয়েস্ট বেঙ্গলের আপনার টিম আছে 10-12টা, সেখান থেকে একটা টিম হয়। এই ওয়েস্ট বেঙ্গল টিমের একটা টিম হয়, উড়িষ্যা একটা টিম হয়, বিহার একটা টিম হয়, তারপর একটা জোনাল টিম হয়, যে নর্থ জোন, সাউথ জোন, ইস্ট জোন, হ্যাঁ, তারপরে কিন্তু ন্যাশনাল। তো ওদের কিন্তু অনেক বেশি ব্যারিয়ার ক্রস করে ন্যাশনাল টিমে আসতে হয়। আমি চাই যে আমাদের দেশেও এরকম হোক, যে অনেকগুলো ফিল্টার, অনেকগুলো লেয়ারের পর, তাহলে কি প্লেয়ারের সাপ্লাই বেশি থাকে। আমরা যদি রিজিওনাল ইনফ্রাস্ট্রাকচার না করতে পারি, আমার যদি সিলেট, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, রংপুর সবগুলো, ঢাকার যদি 1/4 যদি আমি সুবিধা দিতে পারি, একটা জিমনেশিয়াম নেই, সুইমিং পুল নেই, ট্রেনিং এর লোক নেই, ওখানে যে খেলোয়াড়রা খেলবে তার তো ওই অর্থনৈতিক, আপনি যেটা বলছেন যে কিছু নেই, এই কিছু যে নেই আমাদের বাইরে, এই জিনিসটাই আমাদের বোর্ডের মাথায় ছিল না। এখন অ্যাটলিস্ট বোর্ডের লোকজন জানে যে আমাদের এই ফ্যাসিলিটিস গুলো নেই ঢাকার বাইরে, এগুলো আমাদের করতে হবে, এবং কাজ শুরু হয়েছে। যেমন কক্সবাজারে আপনি দেখলেন যে এবার এই খেলাগুলো যে হলো কক্সবাজারে, মানে ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। এরকম কক্সবাজারে একটা টুর্নামেন্ট দিয়ে কক্সবাজারে 5 স্টার হোটেল আছে, এইটা যেটা হলো যে সাব্বির যেটা বললো যে তামিম বা এই যে আকরাম খান, নান্নু, এরা তার ব্যক্তিগত উদ্যোগে যে চিটাং লিগ করছে, এগুলো কিন্তু ধরেন একটা ভালো লক্ষণ না। তামিমরা হয়তো তারা ক্রিকেট ভালোবাসে, নান্নু ভাই তারা ক্রিকেট ভালোবাসে, সেই জন্য তারা চাচ্ছে আবার চিটাং থেকে আসুক। যেটা করতে হবে আসলে দায়িত্ব বোর্ডকে নিতে হবে, ফাইনালি বোর্ডকে নিতে হবে, সাস্টেইনেবল থাকতে হলে। আমি দেখছি আমার কলা লাইনে কে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার অভিমতটা বলবেন কাইন্ডলি। Yeah, I just want to say Bangladesh cricket team, they need to improve in their test cricket, yes, and also in T20 as well, T20 format. Absolutely. And I think Shakib, his batting is out of form, and also we need some big hitters in T20 cricket also.
থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দর্শকের সাথে একমত, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। যাচ্ছি তারেকের কাছে। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে। আমি দুজনের কাছে 2 মিনিটের আমার কনক্লুডিং রিমার্ক চাবো। প্রথমে যাচ্ছি তারেকের কাছে। হ্যাঁ, প্রথমে আমি এশিয়া কাপ নিয়ে কথা বলি। আমি শুরুতে আগেও বলছি যে এশিয়া কাপের যে এবার যে মানে টুর্নামেন্টের যে ফরম্যাট, সেই ফরম্যাট এবং আমি যে প্রেজেন্ট টিমের যে কম্বিনেশন দেখতে পাচ্ছি, আমি বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে কি পারবে না তা অনেকটা নির্ভর করবে আগামীকাল খেলার উপর। বাংলাদেশ শ্রীলঙ্কা, হ্যাঁ শ্রীলঙ্কা অনেক ভালো টিম, হ্যাঁ ভারী টিম, হেভিওয়েট টিম, কিন্তু তাদের যে প্লেয়ার্স লাইন আপ আমি দেখতেছি ইন টার্মস অফ এক্সপেরিয়েন্স বাংলাদেশে গিয়ে। কিন্তু তুমি দেখো তারেক ভাই, এই শ্রীলঙ্কার টিম কিন্তু কিছুদিন আগে ইন্ডিয়াকে হারাইছে। তাহারা কিন্তু আমি যে এশিয়া কাপের যেটা আমি যে টিম এক্সপেরিয়েন্স এসব করছি, দেয়ার ইজ নো রিজন ওয়াই কান্ট উই বিট দেম ইফ উই ক্যান প্লে উইথ আওয়ার পটেনশিয়াল। যেটা আমি বলি, আমাদের যে ব্যাটসম্যানদের রান করতে হবে টপ অর্ডারে, যদি আমাদের ব্যাটসম্যানরা 150-60-এর যদি একটা টার্গেট দিয়ে দিতে পারে, ইনশাআল্লাহ আমাদের বোলাররা সেটা ডিফেন্ড করতে পারবে। আর আমি যে আসন্ন আইসিসি ওয়ার্ল্ড টি20, যেটা আমাদের প্রথম ব্যারিয়ারটা প্রথম পার হইতে হবে, কোয়ালিফাইং রাউন্ড, হ্যাঁ মনে হচ্ছে যে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড আর ওমানের সাথে আমাদের খেলা। আপনি যদি টি20 খেলাটা টি20 50 ওভার বা টেস্ট না, 50 ওভার হলে নিশ্চিন্তে বলা যেত যে বাংলাদেশ উইল কোয়ালিফাই। টি20তে নেদারল্যান্ড আর আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের র্যাঙ্কিং এর তফাৎ কিন্তু 1.2 পয়েন্টের। বাংলাদেশ আফগানিস্তানের নিচে, আর বাংলাদেশ থেকে 1-2 পয়েন্ট নিচে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড। সো ওই র্যাঙ্কিং এর কথা চিন্তা করলে সমানের সমান, কিন্তু যেহেতু খেলাটা হচ্ছে ইন্ডিয়াতে সাবকন্টিনেন্ট কন্ডিশনে, আমার কনফিডেন্সটা সেইখানেই যে বাংলাদেশ হয়তো একটু অ্যাডভান্টেজ পাবে এবং চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করবে। আসলে টি20তে বাংলাদেশকে নিয়ে আমি খুব বেশি হোপফুল না। এই মাত্র কলার যেটা বললেন যে বাংলাদেশ নিড টু ইমপ্রুভ ইন টি20 এন্ড টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেট আমাদের 3টা ফরম্যাটে যদি কম্পারিজন আসে, বাংলাদেশ ওয়ানডেতে বেস্ট, টেস্টে a lot of improvement we have seen in the past few years, আর টি20 স্টিল স্ট্রাগলিং। আর সবচেয়ে থ্রেটনিং পার্ট যেটা তারেক ভাই যেটা বললো যে বাংলাদেশ টিম এবং শ্রীলঙ্কা টিমের মধ্যে উনি কম্পেয়ার করে দেখছে যে বাংলাদেশ টিম জেতা উচিত শ্রীলঙ্কার এগেইনস্টে, বাট আমি পার্সোনালি কনভিন্স না যে দিস ইজ বাংলাদেশ বেস্ট টিম। বাংলাদেশের বেস্ট টিমের ওপেনিং মিথুন থাকবে না কেউ নাই at the very beginning, ঠিক আছে? তো এই জন্য আমি কনভিন্স না যে এই টিম নিয়ে বাংলাদেশ ফাইনাল খেলতে পারবে। আমার মতামত যেটা মনে হয় যে আমার ধারণা বাংলাদেশের ফাইনাল খেলার চান্স অনেক স্লিম, এটাই। মানে উই শুডন্ট বি রিয়েলি হোপিং টু মাচ অ্যাবাউট দিস টিম। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখবেন ম্যাচ রিভিউ। এশিয়া কাপ টি20 খেলায় বাংলাদেশে যেটা হচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করলাম। আমার সাথে দুজন মেহমান এসেছেন, রাশেদ আহমেদ তারেক, যারা আজকে 17তম বিবাহবার্ষিকী, এবং আবু সাব্বির। আমরা 2 তারিখে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে ফিরে আসবো, যেদিন বাংলাদেশ পাকিস্তান খেলা হবে, এবং এর পরবর্তী আমরা কোন দিন আসবো সেটা আমরা 2 তারিখে কনফার্ম করে দিব যে আমরা আবার ম্যাচ রিভিউ অনুষ্ঠান নিয়ে কবে আসবো। আমি ধন্যবাদ দিতে চাই এনটিভির পরিবারকে। রাত্র 12:30টার সময় রবিন ভাই ফোন করেছে যে অনুষ্ঠানটা কখন হবে, কিভাবে হবে জানার জন্য, টেক্সট করেছে এটার ফুটেজ কোথায় পাওয়া যায়, এবং তারা অনেকগুলো ফুটেজ করে রেখেছিল। আমরা সময় অভাবে মাত্র 1টি বা 2টি ফুটেজ দেখিয়েছি। আমরা আরও বেশি চাবো দর্শকরা ফোন করবেন, অংশগ্রহণ করবেন, এবং এনটিভি ক্রিকেটের সাথে থাকার জন্য, এই উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দিচ্ছি। একমাত্র এশিয়ান টিভি যারা এশিয়া কাপ উপরে আলোচনা করছে এবং আরও 2টো অনুষ্ঠান করবে। ধন্যবাদ এনটিভিকে, ধন্যবাদ সব দর্শককে, আমার দুজন মেহমানকে, বিশেষ করে রাশেদ আহমেদ তারেককে আজকে এখানে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2 তারিখে ম্যাচ রিভিউ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।